ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি, এই কথা আমরা বারবার শুনেছি। আজ যেন মনে হচ্ছে যে এই শব্দ, এই ধ্বনিটাই বারবার রাজ্য জুড়ে ধ্বনিত হচ্ছে। যেই ভুলের জন্য, যার ভুলের জন্য, যাদের ভুলের জন্য এই 26,000 পরিবার আজ রাস্তায়, এই 26,000 প্রার্থীর ভবিষ্যৎ নিয়ে কার্যত প্রশ্নচিহ্ন, তারাই বলছেন যে আমরা তো কিছু করিনি। যা করেছে বিজেপি করেছে, যা করেছে সিপিএম করেছে, যা করেছে কংগ্রেস করেছে। চাকরি তো চুরি হয়নি, কিন্তু দেশের প্রধান বিচারপতি তার পর্যবেক্ষণে পরিষ্কার যে বাংলায় দুর্নীতি করেই চাকরি হয়েছে, এ বাংলায় চাকরি চুরি হয়েছে একেবারে। এবং সেই বিষয়টা যখন পরিষ্কার হয়ে যাচ্ছে, ঠিক তখনই প্রশ্ন উঠছে, তাহলে যারা যোগ্য চাকরি প্রার্থী সন্তু, যারা দিনের পর দিন রাস্তায় বসে রয়েছে, যারা ঝড় জল বৃষ্টি মাথায় নিয়ে তাদের আন্দোলনে রয়েছেন, তাদের ভবিষ্যৎটা ঠিক কি হবে? কেননা আমরা দেখতে পাচ্ছি বিগত বেশ কয়েকটা বছর আগেও যদি সন্তু আমরা দেখি যে পুজো হোক বা বড়দিনের উদযাপন হোক বা নতুন বছরকে স্বাগত জানানো হোক, আমরা হয়তো প্রত্যেকে আনন্দে মেতে থাকি, কিন্তু এই চাকরি প্রার্থীরা তারা সেই ধর্মতলা, যেটা কার্যত একটা ধর্ণাতলায় পরিণত হয়েছে, সেখানে দিনের পর দিন রাতের পর রাত তারা বসে সেখানে ধর্ণা দেন এবং তারা বলেন যে তাদের নিয়ে সত্যি তো এ রাজ্যের সরকার কি আদেও কিছু ভাবছেন? কিছু কি তারা ভাবছেন? শুধু তো কোর্টে মামলাটা গড়াচ্ছে, কিন্তু সে মামলার কি কোনো ফলাফল হচ্ছে? সন্তু, 2021 সাল থেকে 2024 সাল গদুকল্পিতা রিপাবলিক বাংলা বারবার তাদের কথা বলেছে। এই জায়গায় তিন পর্যায়ে পরিবার নষ্ট হয়েছে। এক, যারা চাকরির জন্য রাস্তায় বসে রয়েছেন। দুই, যারা চাকরি করছিলেন, যারা যোগ্য। তিন, যারা টাকা দিয়ে চাকরি করছিলেন, তাদের পরিবারও কিন্তু নষ্ট করেছে। এবং দায় কাকে নিতে হবে আসবো আলোচনায়। প্রথমে দেখে নেব বিশেষ রিপোর্ট। আমাদের জীবনটা চলে গেল। আর লেখাপড়া শিখে আমরা এটা আশা করেছিলাম আমাদের সরকারের কাছে যে আমরা রাস্তার ধারে বসে থাকবো। হাইকোর্টের পর সুপ্রিম কোর্ট। নিয়োগ দুর্নীতি নিয়ে ফের মুখ খুলল বঙ্গের শাসকের। নিয়োগ দুর্নীতি মামলায় 2016 এসএসসির প্যানেল বাতিলের নির্দেশে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। যে ওএমআর শিট, তার সেই ওএমআর শিটে না ফিজিক্যাল কপি রাখা হয়েছিল, না তার ডিজিটাল কপি রাখা হয়েছিল এসএসসির কাছে। ফলে বুঝতেই পারছেন কোন উদ্দেশ্য নিয়ে এসএসসি ফিজিক্যাল কপি অ্যাজ ওয়েল এজ ডিজিটাল কপি সেটা ডিস্ট্রয় করে দিয়েছিল। নিয়োগের প্রতিটি ধাপে নিয়ম ভঙ্গ হয়েছে, বেআইনি হয়েছে, দুর্নীতি হয়েছে। যোগ্যরা বঞ্চিত, অযোগ্যদের নিয়োগ। দিনের পর দিন রাস্তায় বঞ্চিত শিক্ষিত চাকরি প্রার্থীরা। সম্পূর্ণভাবে এসএসসি আর হচ্ছে আমাদের সরকারের গাফিলতি। এসএসসি কোনো সহযোগিতা ঠিক মতন করেনি বলে আমরা আজকে সামনে। একদিকে যখন এই ছবি, অন্যদিকে তখন 2016 নিয়োগের দুর্নীতি দেখে বিস্মিত খোদ দেশের শীর্ষ আদালত। প্যানেল বহির্ভূত নিয়োগকে সম্পূর্ণ জালিয়াতি বলে মন্তব্য প্রধান বিচারপতি। কারণ আমরা সবাই ভেবেছিলাম যে রাজ্য সরকার হয়তো বলবে যে হ্যাঁ আমাদের দুর্নীতি হয়েছে, কিন্তু এখানে অনেক যোগ্য আছে, তাদের আমরা তাদের লিস্ট তাদের বেছে, কিন্তু সেটা না বলে রাজ্য সরকার শুধুমাত্র ক্যাবিনেটের ওপর যে সিবিআই ডিরেকশন সেটার ওপর যাতে স্থগিতাদেশ হয় তার জন্যই বেশি জোর দিল। তার কারণই হলো ক্যাবিনেটে যেহেতু মন্ত্রীরা ইনভলভ। দুর্নীতির জাতাকলে বঙ্গের ভবিষ্যৎ। পাহাড় প্রমাণ দুর্নীতির হতাশার আধারে বাংলার ভবিষ্যৎ। আগামী সোমবার মামলার পরবর্তী শুনানি। রিপাবলিক বাংলা। হাইকোর্ট রায় দিল, হাইকোর্ট জানিয়ে দিল যে সাদা খাতা জমা দিয়ে ওএমআর ট্যাম্পারিং করে র্যাঙ্ক জাম্প করে এই পুরো প্যানেলের চাকরি হয়েছে। কিন্তু সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে। সেই রায় তো স্থগিতাদেশ সুপ্রিম কোর্ট দেয়নি, এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির অবজারভেশনে পরিষ্কার এ রাজ্যে চাকরিটা চুরি হয়েছে। এ রাজ্যের চাকরিটা চুরিতে কাদের নাম উঠে আসছে? রাজ্যের শাসক দলের নাম উঠে আসছে। তারপরেও মিথ্যাচার হচ্ছে, তারপরেও রাজনীতি হচ্ছে মধুকল্পিতা। একেবারে শুধুমাত্র যে চাকরিটা চুরি হয়েছে এবং তাতে শাসক দলের নেতা মন্ত্রীদের নাম রয়েছে একেবারেই কিন্তু তা নয়। এই বিষয় নিয়ে আমরা কথা বলে নেব। আমাদের সঙ্গে যারা স্টুডিওতে অতিথিরা রয়েছেন পরিচয় করে নেব। রয়েছেন বিজেপির মুখপাত্র তন্ময় মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে, এবং রয়েছেন এর পাশাপাশি আইনজীবী মণিশঙ্কর চ্যাটার্জি রয়েছেন, এবং আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক সুকান্ত ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। তিনি রয়েছেন
তিনি রয়েছেন আমাদের সঙ্গে এবং আমরা আলোচনায় আসব। তবে সবার প্রথমেই আমাকে মণিশঙ্কর বাবুর কাছেই যেতে হচ্ছে। মণিশঙ্কর বাবু, এই যে এত এত চাকরি চুরি, এত এত দুর্নীতি, এত এত চাকরি প্রার্থী তারা রাস্তায় বসে রয়েছেন, এ কোর্ট ও কোর্ট সমস্ত কিছু চলে যাচ্ছে, কিন্তু প্রশ্নটা হলো, আচ্ছা বলুন তো সত্যি করে এই যে চাকরি প্রার্থীরা রয়েছেন তাদের ভবিষ্যৎটা ঠিক কি হতে চলেছে, এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। মণিশঙ্কর বাবু, আমি আসবো আপনার কাছে। তবে আমরা প্রথমে শুনে নেব রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি এ বিষয়ে কি বলছেন। বিরোধী দলনেতা হিসেবে আমি চাই মন্ত্রিসভা জেলে যাক, কারণ এই সমস্যা তৈরি করেছেন মমতা ব্যানার্জি এবং অতিরিক্ত শূন্যপদ মানে নোটিফিকেশন হয়েছে 1000 জনকে চাকরি দেওয়া হবে, নিয়োগ হয়েছে 2000 জন। এই যে অতিরিক্ত 1000 নোটিফিকেশনটাই তো বাতিল হয়ে যাচ্ছে। এর জন্য দায়ী রাজ্য সরকার। 22 সালের 5ই মে ক্যাবিনেটে পৌরোহিত্য করা মমতা ব্যানার্জি দায়ী, এক এবং একমাত্র। শুভেন্দু অধিকারী তিনি সরাসরি বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী, এতগুলো পরিবারের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। মণিশঙ্কর দা রয়েছে। মণিশঙ্কর দা, আপনি তো আইনজীবী, আপনি বলুন যে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়ার নৈতিক অধিকার রয়েছে, কিন্তু এই এত চাকরি চুরি হয়ে যাওয়ার পর, প্রমাণ হয়ে যাওয়ার পরেও কার্যত বলছে না 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 কিছু হয়নি, রাজনীতি করা, এটা কোন মানসিকতা? না, ব্যাপারটা হচ্ছে আপনি যে শুভেন্দু অধিকারীর বাইকটা দেখালেন, মানে এই যে 2016 সালের প্যানেলকে কেন্দ্র করতে এই ঘটনাটা ঘটেছে, উনি তখন তৃণমূলেই ছিলেন, ফলে ওনার কথা আমি বলতে যাব না বেশি। মানুষ বোঝে যে কে বলছে, কি বলছে, তার কথাটা কতটা অ্যাকসেপ্টেবিলিটি আছে সে নিয়ে আমি যাব না। এখন কথাটা হচ্ছে যে আপনিই বলবেন, আপনার বলতে সুবিধা হবে। তারপরে আপনি স্বীকার করে নিলেন যে এই চুরিটা পুরোটা তৃণমূল যারা করতো সবার দায়। একদমই বলছি সবার দায়। আপনি তো বলছেন শুভেন্দু অধিকারী দলে ছিল, শুভেন্দু অধিকারীর দায়, তার মানে তো সবার দায়। আমি বলছি একদম ঠিক কথা শুনুন, একটা স্যালমন্ডের জুরিসপ্রুডেন্স, এটা ইকুইটি ফ্যালাসি আছে। ইকুইটি ফ্যালাসিটা কি? আপনি যদি কোনো রেমেডি চান, আপনি যদি কারোর বিরুদ্ধে যখন কিছু কথা বলবেন, আপনাকে পরিষ্কার হয়ে আসতে হবে। এটা হচ্ছে স্যালমন্ডের জুরিসপ্রুডেন্সের ইকুইটি। কে বলছে, তার ব্যাকগ্রাউন্ডটা কি, সেইটা বড় ব্যাপার। এখন আপনার প্রশ্ন হচ্ছে উনি মমতা ব্যানার্জি পদত্যাগ চাইছে। মমতা ব্যানার্জি আজ যদি সরে যায় তাহলে কি এই চাকরি প্রার্থীদের যে বিচারের ব্যবস্থাটা সেটা কি সুরাহা হয়ে যাবে? না, আপনি তো চাইছেন সুরাহা হবে না। এইবার আমার কথাটা হচ্ছে যদি একটা ঘটনাকে কেন্দ্র করে যদি দুর্নীতি হয়ে থাকে তাহলে প্যানেলটা বাতিল হয়ে থাকে। আমি এই কথাটা আপনার মেনে নিতে পারলাম।